হ্যালো বন্ধুরা, ভালো আছো তো সবাই? তো চলো আজকে আমরা আসছি কেরালায় একটা মেলা ঘুরতে। তো আমরা বন্ধুরা সবাই মিলে দেখো একে অপরের সঙ্গে সবাই দেখা করলাম, আগে পিছিয়ে করে আসছিলাম কিন্তু এখন সবাই একসাথে। তো আমরা আসছি কেরালায় একটা মেলা দেখতে। তো দেখো কেরালার মেলা কতটা জোশ হয় এবং এরা কতটা এনজয় করে এই মেলাগুলোতে। চলো আমরাও আজকে আসছি বাঙালিরা কেরালার মেলা ঘুরতে। তো এখানে অনেক কিছু এনজয় করব। তো এখানে একদম নাগরদোলা থেকে সব কিছুতেই আমরা উঠেছি, কিন্তু চলো ফার্স্ট টু লাস্ট অবধি দেখবে, তাহলে কিন্তু খুব এনজয় হবে ভিডিওটাতে। আমরাও খুব এনজয় করে ঘুরেছি। তো এখানকার দেখো এই যে গাই মেলা আমরা সাধারণত বলে থাকি এটাকে। তো এখানকার এই যে গাই সাজিয়ে এগুলোই মেলাটা হয় এখানে। এখন দেখতে পাচ্ছি দুটো লোক ঘাড়ে করে নিয়ে আছে ছোট্ট একটা রথের মতো, মানে এই মেলাটা আমাদের দিকে রথ মেলা বললেও চলে। জানি না সেটা আদৌ কি না, আমি এর বিষয়ে যতটা জেনেছি যে আমাদের দিকে যে রথ মেলা হয়, তো একইভাবে কিন্তু এরা একটা গরুর মতো মূর্তি উপরে সাজিয়ে রাখে, এক জোড়া আর কি দুটো, ওটাকেই নিয়ে কিন্তু এই মেলাটা শুরু হয়। দেখো এটা কিন্তু এই যে ঘাড়ে নিয়ে দুজন লোক, এটা কিন্তু শুরু হয় এই মেলা 10 দিন আগে। 10 দিন আগে থেকে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এরা চাঁদা কালেকশন এবং পুজো করে থাকে। এরকম হাতি থাকে, একটা হাতি আর এই দুজন লোক এটাকে কিন্তু ঘাড়ে করে নাচিয়ে নিয়ে বেরোয়, সাথে ব্যান্ড পার্টি থাকে। তো কিন্তু শুরু হয় এই মেলা 10 দিন আগের থেকেই। তো এভাবেই কিন্তু এগুলো মেলাগুলো কেরালার হয়ে থাকে। দেখো ওখানে হাতের পিঠে একজন মাহুদ আছে, তো হাতি আছে প্রত্যেকটা মানে রথের পিছনে একটা করে হাতি আছে। এবং দেখো এখানে অনেকগুলো রথ আছে, দেখো সাথে আমরা সবাই পোজ দিচ্ছি এবং আমাদের পিছনে এই যে দেখো কতগুলো যে মূর্তি সাজানো হয়েছে, যে এগুলো কিন্তু মাথায় 10-15 কেজি ওজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি সারাদিন কিন্তু এরা পরিশ্রম করে যায় একটু আনন্দ নেওয়ার জন্য। তো এখান থেকে দেখো এখন বেরিয়ে যাচ্ছে এখন সন্ধ্যার দিকে, মানে বিকেল 3টের দিকে এরা এখানে এসে সব মন্দির থেকে এসে জমায়েত হয়। দেখো আমরা এখানে কথা বলছি, তো এখানে এসে জমায়েত হয়, আবার এখান থেকে বেরিয়ে কিন্তু মন্দিরে যায়। চলো ভিডিওটা দেখতে থাকো। আমি মন্দিরের রাস্তায় দেখাচ্ছি মন্দিরে কি হয়। ওখানে গিয়ে প্রবেশ করে মন্দির দর্শন করে কিন্তু যে যার আবার এই রডটা নিয়ে টেনে টেনে কিন্তু দেখো এখানে টানতে আমি দৃশ্যটা দেখাবো। 70-80 জন লোক লাগে কিন্তু এই একটা রড টানতে কিন্তু অনেক লোক লাগে। দেখো কত বড় বড় রথ বানিয়েছে। তো সামনে কতগুলো প্রতিমা বানিয়ে এরা উৎসাহ দিচ্ছে দর্শককে। তো দেখো প্রতিমাগুলো আমি সামনের থেকে দেখাচ্ছি। এই প্রতিমাগুলো রাখা হয় এই কারণেই দর্শককে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু দেখো এর ভিতরেই কিন্তু একটা মানুষ এটাকে বয়ে বেড়াচ্ছে, এটারও না হলে অনেক ওজন হবে। দেখো মাথায় এগুলো, কিন্তু সবাইকে দর্শককে আনন্দ দেওয়ার জন্য দেখো এরা কত না পরিশ্রম করে। কেরালার মেলাগুলো একদম এরকমই হয়। লোক এখানে দেখবে বন্ধুরা, আমি দেখাবো পুরোটা ঘুরে দেখবে, এখানে অনেক অনেক হাজার হাজার লোক কিন্তু হয়েছে। এদিকে রাস্তায় চারিদিকে কিন্তু লোক একদম ভর্তি, কিন্তু চারিদিকে লোক। হ্যাঁ দেখো এখানে প্রতিমাগুলো দেখো, এবং সাথে আমি আর একটা মজার জিনিস দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু কতগুলো মানুষকে সাজানো হয়েছে। দেখো এই দেবতার মূর্তি ধারণ করেছে কিন্তু এরা। হ্যাঁ এই কী বলে কার্তিক, গণেশ, তো এরকম দুর্গা, এরকম কিন্তু প্রত্যেকটা প্রতিমা বানিয়েছে। হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল মানুষ এবং এরা পায়ে হেঁটে চলছে। দেখো এরা কত ভারী ওজন করে নিয়ে কিন্তু যাচ্ছে দর্শককে আনন্দ দেওয়ার জন্য। তো এক একটা মন্দিরের এক একটা টিম থেকে, মানে যাদের টাকাওয়ালা মন্দির বা টাকা বেশি বা যারা একটু বেশি করে তারা কিন্তু এই সব জিনিস করে থাকে, বাকি ছোট বড় সবই কিন্তু হয়। আমি এখানে দেখো কতগুলো দেখাচ্ছি রথ। এই দেখো এটা কিন্তু খুব মজার একটা দৃশ্য, এক তালে কিভাবে সবাই মিলে ঢাক পিটিয়ে চলছে। চলো এই দৃশ্যটা কিন্তু একটু আমরা দেখে নেব। ওকে বন্ধুরা দেখো সামনে যেটা টেনে নিয়ে আসছে এরা, দেখো টানার একটা আমি দৃশ্য দেখাচ্ছি, এটাতে কিন্তু দেখবেন একটা মর্মান্তিক দৃশ্য। দেখো দুটো রশি টেনে কতগুলো লোক একসাথে এই রডটাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। এখন আমরা দেখছি দেখো এই যে টানা দৃশ্যটা, দেখো এটা কত ভারী হতে পারে। এখানে বললাম তো 100 থেকে 150 লোক মিলে কিন্তু এটাকে টেনে নিয়ে যাচ্ছে, এত ভারী বানানো হয় এটাকে। এর উপরে প্রতিমা দুটো তো অত ভারী না হলে কিন্তু এটাই কাঠের শক্ত তৈরি। দেখো এর চাকাগুলো কিন্তু কাঠের, পারলে কিন্তু এরা কোনো জেসিবি বা ক্যারিং দিয়ে টানতে পারে, কিন্তু এটা কিন্তু এদের প্রচলন রীতি নয়, পূর্বপুরুষ থেকে এরা করে আসছে। এটাকে যারা মন্দিরের সদস্য আসছে তারা কিন্তু নিজেরাই হাতে টেনে এটাকে, কেউ পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে, কেউ সামনের দিক থেকে রসা নিয়ে টানছে। এটাকে কিন্তু টেনেই এরা অনেক দূর দূর থেকে 10-15 কিলোমিটার অবধি কিন্তু এরা রাস্তা বেয়ে, এরকম মাটিটা দেখলে একদম দেখবে নিচে নরম মাটি, অর্ধেক চাকা মাটির নিচে, তারপরেও দেখো এরা 1-150 লোক মিলে এটাকে টেনে কিন্তু নিয়ে যাচ্ছে, এটা মন্দির অবধি নিয়ে যাবে। এটাই হচ্ছে এদের এটা রীতি রিবাজ আর কি এখানকার কেরালার। দেখো অতগুলো চারিদিকে কত দর্শক এখানকার কেরালার লোক।
হ্যাঁ, মাঠের মধ্যে হচ্ছে এটা, একটা সবাই জমায়েত হয়েছে। দেখো এখানে আমরা বাঙালি দুটো বৌদি দেখা পেলাম, তাদের সঙ্গে কথাও বললাম। হ্যাঁ, তো এরকমই মজা করছিলাম মেলায় আমরা। তো দেখো এখন আমি বাকি দৃশ্যটা দেখছি, একটু ভিতরের দিকে যাব। বন্ধুরা এখানে মেয়ে ছেলেরা সবাই কিন্তু নাচে মেতে উঠেছে একদম ঢাকের তালে, যেটা বললে একদম জোশ দেখার মতো ছিল কিন্তু। তো আজকের দিনটা এখানে সবাই কিন্তু ফ্রি, এরা একদম আনলিমিটেড এনজয় করে এবং কিন্তু বাকিরা কিন্তু পুরো ড্রিঙ্ক করে থাকে বন্ধুরা। সবাই কিন্তু একদম বেশি বেশি করে ড্রিঙ্ক করে। তো চলো দেখো এখানে বললাম তো কত এনজয় করছে এরা। এই যে একটা যে বাজানাটা যে আমি বলবো না, এখানে একদম পুরো তাল মিলে পুরো রাস্তাটা, আমি মন্দিরে যাওয়ার রাস্তাটা একবার দেখাবো। সবাই একতালে কীভাবে মেতে উঠেছে একদম। একটু রাতের সিন, এখন আমরা প্রায় রাত হয়ে গেছে, আমরা রাতের দিকে একটু মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখো রাস্তায় কত এনজয় করছে সবাই, এদের সাথে আমরাও একটু তাল মিলিয়েছিলাম এদের সাথে সাথে। এরকম মানে যা বলবো একদম মাতাল ডান্স বলার মতোই আর কি, যাকে বলে যায়। এরকম যে যার এখন মতো পাচ্ছে সবাই কিন্তু আজকে প্রচুর হারে এনজয় করছে। হ্যাঁ দেখো এখানকার ডান্স বললে কি বলবো। দেখো সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর এরকম টেনে টেনে আমরা যাচ্ছি মন্দিরের দিকে, এটার পিছন দিকে। চলো আগের দৃশ্যগুলো আমি দেখাবো, মন্দিরের দৃশ্য, তারপরে দেখাবো আমরা মেলার মাঠে দৃশ্য। নাগরদোলায় উঠেছিলাম এবং নৌকায় উঠেছিলাম, চলো সেখানের কিছু আমরা দৃশ্য দেখে নেবো। তো চলো এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো এই রথটার পিছন পিছন করে কিন্তু আমরা মন্দির অবধি চলে গেছি। চলো আগে দেখবো আমরা মন্দিরের দৃশ্যগুলো কিন্তু। হ্যাঁ ওখানে আবার ফাইনালি বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গেলাম। তো দেখো এখানে কিন্তু দেখার মতো কতগুলো দৃশ্য ছিল, চলো আপনাদের একটু স্লো মোশনে দেখো। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আমাদের মেলার দৃশ্য। দেখো এখানে যে মন্দিরে আসলাম, আমরা মন্দিরে দেখো এখানকার দেখার মতো দৃশ্য হয়েছিল। আর এখানে এই যে রথগুলো যে নিয়ে আসা হয়েছে এই মন্দিরের ভিতরে প্রবেশ করে, এদিকে ভিতরটা প্রবেশ করা যাচ্ছে না কারণ এখানে প্রচণ্ড ভিড়, এদিকে ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ এরা সবাই ড্রিঙ্ক করে আছে এক এক রকমভাবে, এরা এনজয় করছে যে যার মতো। কিন্তু এইদিকে ভিতরে কিন্তু গিয়ে এখানে এখন পূজা এরা করে শেষে এরা কিন্তু আবার এই রথটাকে টেনে টেনে এরা নিজের মন্দিরে নিয়ে যাবে। ওকে, তো চলো এখান থেকে বেরিয়ে এখন আমরা একটু এখান থেকে বেরিয়ে যাব এখন আমরা একটু যে মেলার মাঠে, যেটাকে আমরা বলবো যে এখানে নাগরদোলা প্লাস ওখানে নৌকা রেল এগুলো ছিল। তো ওখানে গিয়ে আমরা কিন্তু অনেকটা এনজয় করেছি। তো এখানে তো এরকমই চলছিল, তো এখানে দেখতে খুব ভালো লাগছিল। এখানে কিছু আমরা সময় কাটিয়ে দিলাম মন্দিরে। তো ঠিক এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব মেলার মাঠে, ঠিক আছে? ওখানে গিয়ে তাহলে আপনাদের কিছু আমি দৃশ্য দেখাচ্ছি। চলো আমরা প্রবেশ করে নিয়েছি যে মেলার এদিকে। তো এখানে দেখছো যে দোকানপাটগুলো সবগুলো, হ্যাঁ। তো চলো এখানে যাব আমরা এখন, ওই মেলার মাঠের সামনে দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ওকে বন্ধুরা, তো চলো যাব এখন আমরা সোজা মেলার মাঠে। এখানে দেখো আমি গেটের উপরে যে বড় করে নামটা দেওয়া আছে, এটা কোন উদ্দেশ্যে মেলাটা হচ্ছে ওটা দেখিয়ে দিলাম। তো দেখো এখানে হাজার হাজার লোকের ভিড়ে পাড়ি দিয়ে আমরা যাচ্ছি এখন মেলার ভিতরে। আমরা এরপরে দেখবো নৌকায় ওঠার দৃশ্যটা কিন্তু একদম হেভি ছিল। লাস্ট অব্দি এতদূর অব্দি দেখেছেন যেহেতু, লাস্ট অব্দি কিন্তু দেখে যাবেন ব্লগটা। বন্ধুরা মেলার মাঠে দেখো এসে দেখছি আমরা এখানে রেল চলছে, এদিকে হচ্ছে নৌকার ওপর দিকে ছিল একটা বাচ্চাদের খেলনা, এইটুকুই ছিল। কিন্তু তার মাঝখানে দেখো ওখানে অনেক ভিড় হয়েছিল, কিন্তু প্রচুর লোক আসছিল এখানে। তো চলো এই রাউন্ডে আমরা যেহেতু উঠতে পাইনি, নৌকা চলছে দেখে একটু স্পিড করে দিয়েছি। তো নেক্সট রাউন্ডে আমরা কিন্তু নৌকায় উঠেছিলাম এবং খুব এনজয় করেছিলাম। বাইরের থেকে লোক সব তাকিয়ে দেখছিল, এটা একদম জোশ ছিল। আমরা ওঠার পর তো পরের রাউন্ডে একদম নৌকা ফুল হয়ে গেছিল। তো চলো আমরা এবার দেখাবো আমাদের নৌকায় ওঠার সেই দৃশ্যটা বন্ধুরা। তো পরে আমরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছিলাম। দেখো আমরা নৌকার উপর উঠেই পড়েছি, কারণ আমার একটা বন্ধু উঠতে না চাচ্ছিল না, সে ভয় পাচ্ছিল। হাতে একটা দেখো পম্পম নিয়েছি, এটা দিয়ে কিন্তু আমার একটা মামা আছে এখানে ছোট্ট, তার জন্য নিয়েছি।
তো দেখো আমরা ফাইনালি নৌকার উপরে আর নিচে সব দর্শকগুলো দেখছে। এখানে কিন্তু আমরা খুবই মস্তি করেছিলাম, এখান থেকেও বললাম তো একদম জোশ ছিল। কেরালায় এখানে এরকম করে মেলায় এত আমার হাতে বমটা। আর দেখো নৌকায় কিন্তু সবাই কম বেশি পুরোটাই ফুল হয়ে যাচ্ছিল বারবার করে। তো আমরা এবার উঠেছিলাম, দেখো সবাই ওইদিকেও ফুল, আমাদের এদিকেও ফুল। তো আমরা সবাই মিলে এখন নৌকার উপরে, এখন স্টার্ট হয়নি, আরও কয়েকজন আসার বাকি ছিল। তো দেখো আমরা বন্ধুরা সবাই মিলে একটা ছিটি নিয়েছিলাম। তো দেখো ফাইনালি স্টার্ট করে দিয়েছে, তো আমরা দুলছি, এরপর হইহুল্লোড় খুব মজা করেছিলাম। তো বন্ধুরা আমরা তো খুব এনজয় করলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বাঙালি ভাই কেরালা একটা মেলা আপনাদের সামনে তুলে ধরলাম, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে সন্ধ্যায় আমি লাইভে আসবো, তো দেখা হচ্ছে লাইভে। ওকে বন্ধুরা, টাটা। ফাইনালি গাইস আমরা সবাই দেখান যে আমরা বাড়ি যাইতেছি, মেলা টেলা সব শেষ, গোয়িং টু রুম। হ্যাঁ, গোয়িং টু রুম। এই যে মেলা ছেড়ে যাইতেছি, এবার ফুল হয়ে গেছে, যে মজা দিছি আমার।